সকাল থেকে তুলতুলে নরম নরম ঝরে ঝরে পড়ার বিরিয়ানি রিল দেখেই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। দেখি সুহদ্রকে বলি রাজি হয় কিনা। এই শোনো না, আজ মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে। এই তো 2-3 দিন আগেই খেলে বিরিয়ানি, আবার বিরিয়ানি, এত বিরিয়ানি খেলে হবে? এবার তো ওয়েট মেশিনটাও লজ্জা পাবে। দোষ ভাল লাগে না। কি হয়েছে, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ ঠিক আছে, শোনো, বিরিয়ানি তো অনেক অর্ডার হয়, বাড়িতে কম সময়ে একটা ভালো ডিশ বানাচ্ছি, ফিউশন। তেহারি খুব পছন্দ করো তো তুমি, রাইট? অবশ্যই। তাহলে তেহারি আর বিরিয়ানির ফিউশন, বিরিয়ানির মতো টেস্টও পাবে আর তেহারির মজাটাও থাকবে। হবে? আচ্ছা চলবে, তাহলে আমাকে শিখিয়ে দেবে? একদম, কারণ আমারও হেল্প লাগবে, হেল্প ছাড়া হবে না তাড়াতাড়ি করতে গেলে। তো চলো দুজন মিলেই করি। একদম, এডিটিংটা পরে করছি। হ্যাঁ। যেহেতু আমরা বিরিয়ানি ও তেহারির ফিউশন বানাচ্ছি, তাই দুটো রেসিপির থেকেই কিছু কিছু উপকরণ নিয়ে আমরা এই রেসিপিটা বানাবো। তো প্রথমেই আমরা চিকেনের ম্যারিনেশন করে নেবো। এই যে ম্যারিনেশনটা তুমিই আজকে করো। আচ্ছা ঠিক আছে, ম্যারিনেশনের উপকরণ আর পরিমাপ আমরা স্ক্রিনেই দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে দিয়ে দিলাম দই, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর তার সাথে কেওড়া জল। এই বিরিয়ানি মশলা কিন্তু বেশি করে দিয়ে রাখলেও চলবে ম্যারিনেশনের সময়, কারণ আমরা পরে আর এই মশলা ইউজ করব না। আর কেওড়া জলের পরিমাণ কিন্তু খুব অল্প দিলেই হবে, নাহলে স্মেল বেশি হয়ে যায়। আচ্ছা মাস্টার মশাই, শিখে রাখলাম। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ পর স্বাদ মতো নুন দিয়ে আবার মাখিয়ে নেব, কারণ দই আর নুন একসাথে থাকলে বেশ খানিকটা জল কেটে যায়। আমরা প্রায় 1 কেজি 300 মাংসের জন্য 4 চা চামচ নুন ইউজ করেছি। সব কিছু ভালো করে মাখিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা মাংসটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণ পেঁয়াজ, টমেটো, ধনেপাতা চুটকি বাজিয়ে কেটে নেব। বাঙালির বিরিয়ানি কিন্তু আলু ছাড়া অসম্পূর্ণ, তাই এই রেসিপিতেও আলু আমরা ইউজ করব, কিন্তু একটু ছোট সাইজের। বাড়িতে ছোট আলু না থাকলে আলুগুলোকে কেটে নিতে হবে। খালি আলুর দোষ না থাকলেই চলবে। এরপরেই চলে আসি রান্নার প্রসেসে। তেহারি যেরকম 1 পট রেসিপি, এই রেসিপিটাও কিন্তু 1 পট রেসিপি, তাই খুব সহজেই বানানো সম্ভব। আমরা বিরিয়ানির হাঁড়ি ইউজ করে নিয়েছি, তবে চাইলে কড়াই বা কুকারেও রান্না করা যাবে। তেহারির মতোই এই রেসিপিতেও আমরা সর্ষের তেল ইউজ করে রান্না করব। হাঁড়িতে সর্ষের তেল দিয়ে সেটি গরম হওয়ার অপেক্ষা করব। তেলটি পুরো গরম হয়ে গেলে প্রথমে আমরা আলুগুলিকে ভেজে নেব। তো ঠান্ডা তেলে কে আলু ভাজে? পয়েন্ট আলুগুলিকে তেলে ছেড়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কম আছে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ওই আলুগুলো ভাজা হলে একটু তুলে নাও তো। সেই, তোমার তো শুধু খুন্তি নাড়া কাজ। ভাজা আলুগুলো তুলে নিয়ে তারপর আরও বেশ খানিকটা তেল দেব মেন প্রসেসের জন্য। গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দেব, যা স্ক্রিনে উপকরণ ও পরিমাপ দেওয়া আছে। এবং গরম মশলা দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, নয়তো ওরাই আপনাকে তেল ছুঁড়ে মারবে। তারপর পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের জন্য আলাদা করে অল্প পরিমাণ নুন দিয়ে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু আমরা প্রত্যেকটি উপকরণের জন্য আলাদা করে নুন দিচ্ছি, না হলে নুন কম বেশি হওয়ার চান্স থাকে। পেঁয়াজগুলি যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমরা চালের পরিমাপটা নিয়ে নিই। যে কোনো স্ট্যান্ডার্ড চায়ের কাপে ঠিক যত পরিমাণ চাল নেব তার অলমোস্ট ডবল পরিমাণ আমাদের লিকুইড নিতে হবে। অলমোস্ট বলার কারণ, মাংস যখন কষবো সেখান থেকেও কিছুটা জল বেরিয়ে আসে। এখানে আমরা 5.5 কাপ চাল নিয়েছি, তাই প্রায় 10.5 কাপ লিকুইড নিতে হবে। তাই এখানে আমরা 9.5 কাপ জল এবং 1 কাপ দুধ পরিমাপ করে রেখে দেব। শুনছো, তুমি একটু চালটাকে ধুয়ে নাও তো। হ্যাঁ, যত ধোয়াধুয়ির কাজ শুধু আমারই। চালটা ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়, এবং 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এদিকে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন রঙের হয়ে গেছে, তারপরেই আমরা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ দূর হয়, তার সাথে টমেটোটাও নরম হয়ে যায়। বাহ, তুমি তো দেখছি সবই জানো। তাহলে এরপরে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিই। যত সব ঢং। ওই একটু মজা করলাম আর কি। তো যাই হোক, চিকেনটাকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে নেব এবং ঢাকা দিয়ে সেদ্ধ করব চিকেনটাকে, যাতে ভেতরের ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়।
যেই 9.5 কাপ জল আমরা মাপ করে রেখেছিলাম, এখন সেই জলটাকে বয়েল করে রেখে দেবো, যা একটু পরেই রান্নায় কাজে আসবে। বয়েল করার সময়তেই আমরা পরিমাপ মতো নুন দিয়ে দেব। সাথে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, বাট এটা অপশনাল। বুঝলাম, হাফ রাঁধুনি। মাংস যেন ধরে না যায় তার জন্য মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিয়েছি আলুগুলোকেও মাংসর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে আলুগুলো শক্ত থেকে যাওয়ার চান্স থাকবে। আলু আর মাংস বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওদিকে জল দিয়ে ভিজিয়ে রাখা চাল ভালো করে জল ঝরিয়ে নেব। মনে রাখতে হবে চালের মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে, নয়তো জলের পরিমাণের অনেকটাই হেরফের হয়ে যাবে। গুড পয়েন্ট। তবে একটু আধটু যদি জল থেকেও যায়, রান্নায় ওই বয়েলিং ওয়াটার মেশানোর সময় সেই জলের পরিমাণ একটু আন্দাজ করে কম দিতে হবে। এইদিকে তো বলতে বলতে 20-25 মিনিটের মধ্যেই মাংস কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমরা ওই জল ঝরানো চালটিকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে মাংসর মশলা চালের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। ও, এই জায়গাটাই তাহলে বিরিয়ানি আর তেহারি পুরো মিলেমিশে একাকার, কি তাই তো? একদমই, কারণ ম্যারিনেশনটা ছিল বিরিয়ানির, আর এদিকে চালটা আমরা তেহারি স্টাইলে রান্না করছি। চাল হাঁড়িতে মেশানোর পর আমরা আলতো হাতে কষিয়ে নেব, যাতে চাল ভেঙে না যায়। চাল ভালো করে কষিয়ে নিয়ে আমরা গরম করে রাখা জল ধীরে ধীরে ঢেলে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে আমাদের বাকি জিনিসগুলোকেও করে ফেলতে হবে, যেমন দুধটা মিশিয়ে দিতে হবে, কুচিয়ে রাখা ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা এবং একটি গোটা লেবুর রস মিশিয়ে দিতে হবে। তারপরেই সেই ফেমাস বিরিয়ানির রিলগুলোর মতো ঢেলে দিতে হবে ঘি, যেটা তুমি করবে। আসো। ওহ, এটা তো আমার ফেভারিট পার্ট। তা বলে ওদের মতন 1 কেজি ঘি নয়, হেলথ কনসিয়াস বলে কথা, ওই 2 চামচ ঘি দিলেই চলবে। তারপর ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 9 মিনিট ও লো ফ্লেমে 1 মিনিট রেখে দিতে হবে। ব্যাস 10 মিনিটেই রান্না শেষ। তাহলে 10 মিনিট পর হাঁড়িটির ঢাকনা খুলে স্টিমটাকে বেরিয়ে যেতে একটু সময় দিতে হবে এবং তারপরেই প্লেটিং করার পালা। প্রথম জলের পরিমাণ একটু কম বেশি হলেও মোটামুটিভাবে ঠিকই হবে রান্না। হয়তো ভাতটা একটু গলে যেতে পারে, বাট আদারওয়াইজ এরকম ঝুরঝুরেই হবে। তো চলো তাহলে এবার প্লেটিং করে খাওয়া যাক এই তেহারি আর বিরিয়ানির ফিউশন। তাহলে আমরা কি খাচ্ছি, মানে এই খাবারটার নাম কি সেটাই বলতে চাইছি। তেহারি আর বিরিয়ানি, তাহলে তেহেরিয়ানি বলা যায়। আচ্ছা, আপনারাই কমেন্ট করে জানান এই ডিশটার কি নাম দেওয়া যায়। মুখে নিতে নিতে মিলিয়ে যাচ্ছে পুরো। বিরিয়ানির থেকেও দুর্দান্ত হয়েছে, বিরিয়ানির থেকেও ভালো হয়েছে। মানে এটা যদি উইকে একদিন খাওয়া হয়, আমার মনে হয় না কারোর শরীর খারাপ করবে বলে। খুব হালকা, যারা ডায়েটে রয়েছে তারাও খেতে পারবে, আর যারা হেলথ কনসিয়াস তারা তো অবশ্যই খেতে পারবে। খুব সুন্দর হয়েছে খেতে, আপনারাও অবশ্যই ট্রাই করুন বাড়িতে, আর আমাদেরকে জানাবেন খাওয়ার পরে কেমন লাগলো। চলুন তাহলে খাওয়া যাক, টাটা।